স্বামী কাবাব ভাজার সময় কি আপনার কাবাব তেলেই ভেঙে যায়? বাইরে সুন্দর দেখলেও ভিতরে কি শুকনো আর শক্ত হয়ে যায়? আজ আমি দেখাবো এমন একটি বাবুর্চি স্টাইলের স্বামী কাবাব যা হবে নরম, জুসি, সুগন্ধি এবং একদম পারফেক্ট। আর ভিডিওটির শেষে আমি শেয়ার করব কয়েকটি সিক্রেট টিপস, যেগুলো জানলে আপনার স্বামী কাবাব কখনোই ভেঙে যাবে না। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফুড লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব বাবুর্চি স্টাইলের স্বামী কাবাব। এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এর সাথে লাগবে 250 গ্রাম বুটের ডাল। মনে রাখবেন, স্বামী কাবাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাংস ও ডালের সঠিক অনুপাত। 1 কেজি মাংসের জন্য 250 গ্রাম ডালেই যথেষ্ট, অর্থাৎ 4:1 অনুপাত। প্রথমে ভালোভাবে ধুয়ে বুটের ডাল 1-2 ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার একটি বড় পাত্রে মাংস এবং ডাল নিয়ে নিন। এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সবশেষে পর্যাপ্ত পানি দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ হতে দিন। মাংস যখন অর্ধেক সিদ্ধ হবে তখন তৈরি করব বিশেষ কাবাব মশলা। দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জায়ত্রী, জিরা, শাহি জিরা, শিপলি এবং গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিন। এই মশলাটা কাবাবে রেস্টুরেন্টের সেই অসাধারণ সুগন্ধি নিয়ে আসে। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে দিন এবং রান্না করতে থাকুন যতক্ষণ না সব পানি শুকিয়ে যায়। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করার সময় এতে অ্যাড করুন কাঁচা ডিম। পানি অ্যাড করবেন না। এরপর যোগ করুন কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং সামান্য ঘি। সব কিছু খুব ভালোভাবেই মেখে নিন। যদি মিশ্রণ বেশি শক্ত লাগে তাহলে অল্প অল্প করে ডিম অ্যাড করুন। আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে সামান্য টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে বেশি ব্যবহার করবেন না, এতে আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে হাতে সামান্য পানি বা অয়েল লাগিয়ে ছোট ছোট বল তৈরি করুন। এরপর হালকা চাপ দিয়ে গোল কাবাবের আকার দিন। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, কাবাবের গায়ে যেন কোনো ফাটল না থাকে, কারণ ফাটল থাকলে ভাজার সময় কাবাব ভেঙে যেতে পারে। প্যানে তেল গরম করে এতে শাহি ফ্লেভারের জন্য সামান্য ঘি অ্যাড করতে পারেন। এবার মাঝারি আঁচে কাবাবগুলো ভেজে নিন। 2 পাশ সুন্দর সোনালি বাদামি রং হয়ে গেলে তুলে নিন কাবাবগুলো। দেখুন কি সুন্দর রং আর কি অসাধারণ টেক্সচার। ভিতরটা একদম নরম, জুসি আর মাংসের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সত্যি বলতে ঘরের তৈরি এই স্বামী কাবাব যে কোনো রেস্টুরেন্টের কাবাবকে টক্কর দিতে পারে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে রাখবেন, ফুড ইজ লাইফ। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।